আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবারতে অনেক অনেক ভালো আছি। তো এটা হচ্ছে গত সোমবারের ভিডিও। তো গত সোমবার আমরা ফরিদপুর গিয়েছিলাম। তো ঢাকা টু ফরিদপুর জার্নিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা অলরেডি বাসে উঠে পড়েছি। তো আমরা সায়দাবাদ থেকে বাসে উঠেছি। তো আমাদের যাবার কথা ছিল ট্রেনে করে। তো সেখানে আমাদের সাথে একটা ঘটনা ঘটেছে, যার কারণে আসলে আমরা বাসে করে যাচ্ছি। তো গত রবিবার দিন আমরা গিয়েছিলাম ট্রেনের টিকিট কাটার জন্য। তো আমরা ঢাকা টু ফরিদপুরের একটা ট্রেনের টিকিট কেটেছি। 3 জন যাব, যেহেতু আমি, আমার আম্মু, আমার হাজব্যান্ড 3 জন যাব। তো 3টা টিকিট কেটেছি। তো সেখানে আমাদের ওনারা টিকিট দিয়েছে ঢাকা টু ভাঙা, আর ভাড়াও রেখেছিল বেশি। যেখানে ঢাকা টু ভাঙার টিকিট ভাড়া হচ্ছে 235 টাকা। তো সেখানে তারা আমাদের কাছ থেকে রেখেছিল 250 টাকা করে, মানে 3 জনের 770 টাকা, 750 টাকার মতো টিকিট ভাড়া রেখেছিল। আর আরেকটা সবথেকে বড় মিস্টেক যেটা করেছে সেটা হচ্ছে তারা বুক করা সিট আমাদের জন্য বুক করেছে। তো আমরা আসলে সিট চেয়েছিলাম, তো আমরা বললেই পারতো যে সিট নেই। তো সেটা না বলে তারা অন্য একজন বুক করে রেখেছিল, তো সেই সিট আমাদেরকে দিয়েছিল। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে আমরা এখন পদ্মা সেতুতে চলে এসেছি। তো এই যে দেখুন, পদ্মা নদীতে কিন্তু বিশাল চর পড়েছে। তো আমি আমার ঘটনাটা বলতেছি আপনাদের সাথে। তো যাই হোক, আমরা সেটা আসলে সেই স্টেশনে আর খেয়াল করিনি। তো আমরা বাসায় চলে এসেছিলাম যেহেতু রাতের বেলায়, তো খেয়াল করিনি। বাসায় আসার পরে টিকিটটা ভালো মতো দেখলাম, দেখার পরে দেখি যে এই ঘটনা। তো তারপর আমার হাজব্যান্ড আবার সঙ্গে সঙ্গে স্টেশনে গিয়েছে, যে তারপরে পুলিশের সাথে কথা বলেছিল। তো সে পুলিশ বলেছে যে আপনি যার কাছ থেকে টিকিট কাটছেন তো সেখানে যান। তো সেখানে যেয়ে তারপরে তাকে বলল, তো যে টিকিট মাস্টার, তো তার কাছে সেই কমপ্লেনটা চলে গিয়েছিল অলরেডি। তো সেই টিকিট মাস্টার আবার সেই কাউন্টারের লোককে ডেকে এনেছে। তারপর সে বলল যে তার নাকি জ্বর ছিল, সে আসলে এমসি দিতে পারেনি, অসুস্থতার ভুলবশত সে এই কাজটা করছে। আসলে সে এই কাজটা কিভাবে করে সেটাই আসলে আমার মাথার মধ্যে আসে না। কারণ সেখানে সে 3টা মিস্টেক করেছিল। প্রথম মিস্টেক করেছে সে ঢাকা টু ফরিদপুরের জায়গায় সেখানে সে ঢাকা টু ভাঙার টিকিট দিয়েছিল। তারপরে আবার আরেকটা মিস্টেক করেছে, সে টাকা রেখেছিল আমাদের কাছ থেকে বেশি, 250 টাকা করে রেখেছিল, যেখানে 225 টাকা ভাড়া ছিল। তো সেখানে সে 3টা টিকিটের দাম লিখেছে কিন্তু 705 টাকা টিকিটের মধ্যে, কিন্তু আমাদের কাছ থেকে রেখেছিল 750 টাকার মতো। আর যে মিস্টেকটা করেছিল সেটা তো বললাম, যে সব থেকে বড় যে ভুলটা করছে, তারা হচ্ছে বুকড করা টিকিট আমাদেরকে দিয়েছিল। তার সব টিকিট কিন্তু অলরেডি বুক করা হয়ে গেছে, আর সেদিন কিন্তু কোনো টিকিটই খালি ছিল না। তো যাই হোক, এই কারণে আমরা আর ট্রেনে করে যেতে পারিনি। তো এই যে আমরা অলরেডি পদ্মা সেতু পার হয়ে এসেছি। তো এখানে এই যে দেখুন, এখানে সুন্দর একটা গাছ দেখলাম। তো এখানে লাল লাল পাতা হয়েছে। তো এই যে দেখে খুবই ভালো লাগলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই গাছটা। তো আসলে এই ঘটনাটা শেয়ার করার কারণ হচ্ছে, আসলে সব জায়গায় দুর্নীতি হয়, তো সেটাই জলজান্ত প্রমাণ। তো খুবই ইচ্ছা ছিল এবার ঢাকা টু ফরিদপুরে যাব, আমরা ফরিদপুর যাব ট্রেনে করে। তো সেই জার্নিটাই শেয়ার করার ইচ্ছা ছিল, তো সেটা আর হলো না, কারণ দুর্নীতির কারণে সব জায়গায় দুর্নীতিতে ছেয়ে গেছে। কিছু করার নেই, আসলে এই জিনিসগুলো আমাদের কর্তৃপক্ষের নজরে আসা দরকার। রেল কর্তৃপক্ষের নজরে না আসা পর্যন্ত কিন্তু এই সমস্যাগুলোর সমাধান হবে না। তো যাই হোক, এই যে আমরা ফরিদপুরে নেমে গিয়েছি, তালমা বাস স্ট্যান্ডে নেমেছিলাম। তো এরপরে অটো নিয়েছি। তো অটোওয়ালা বললো এখানকার মিষ্টি নাকি ভালো, তো এখান থেকে যে মিষ্টি নিচ্ছি। তো এটা অনেক পুরনো একটা দোকান, তো সেখান থেকে মিষ্টি নিয়ে নিলাম। তো এরপরে যে আমরা এখন অটোতে যাচ্ছি। আর গ্রামীণ পরিবেশ কিন্তু আমার কাছে সবসময় খুবই ভালো লাগে। তো যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছেন তারা তো অবশ্য জানেন যে আমার গ্রামীণ দৃশ্যগুলো কিন্তু খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করি। তো যে হালকা হালকা রোদও ছিল, তো যেহেতু শীতের মধ্যে একটু রোদ ছিল, আর শীতটা কিন্তু প্রায় কমে এসেছে। গ্রামে অতটা একটা শীত নাই, মাঝখানে যেমন শীত পড়েছিল অত শীত নাই, মোটামুটি হালকা পাতলা শীত ছিল। তো এই যে এটা হচ্ছে তালমা রেল স্টেশন। তো যদি আমরা আসতাম, ট্রেনে আসতাম, তাহলে এখানেই থামতাম। তো যেহেতু ট্রেনে আসিনি, তো রেল লাইনের উপর দিয়ে যেহেতু যাচ্ছি, তাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে আমরা স্টেশনটাও ক্রস করে গেলাম। আর এই যে এখানে হচ্ছে বাজার, তালমা বাজার।
তো এখানে সব ম্যাক্সিমাম দোকানগুলোই বন্ধ ছিল, যেহেতু দুপুরের দিকে এসেছে। আর ফরিদপুরে পৌঁছাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর এই যে এটা হচ্ছে সেই বিখ্যাত ফরিদপুরের কুমার নদী। এটা আসলে দেখতে এখন আর নদীর মতো নেই, এটা অনেকটা খালের মতো হয়ে গেছে। তো যাই হোক, আমি আমার ভিডিওর বেশি দূর বাড়াবো না, এখান থেকেই বিদায় নিচ্ছি। যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।